বারবার বলা হচ্ছিল যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে বিশ্ববিদ্যালয়ের কেউ যেন 7টার পরে এই শরৎ উদ্যান বা তিন নেতার মাঝে এখানে যে না যায়, কিন্তু তারপরে আমরা লক্ষ্য করতেছি অনেককেই পাইছি যারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট। তো এইটা আমাদের মেসেজ এইটা যে যেন তারা যেন 7টার পরে বা 7:30টার পরে থেকে এখানে যেন না আসে। এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে সেবনকারীদের আপনারা বিভিন্ন সময় ধরেছেন এবং শাস্তি ব্যবস্থা করেছেন, কিন্তু যারা বিক্রেতা আছে, বিশেষ করে যারা সরবরাহ করে থাকে, আপনাদের কোনো বিশেষ ইমপ্লিমেন্টের মাধ্যমে আপনারা কি এর মানে স্থায়ীভাবে বন্ধের বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? আমাদের কাছে স্থায়ী অস্থায়ী নাই, যেই মাদক সেবনের সাথে জড়িত বা মাদক সেবন মাদক বিক্রি সবার বিরুদ্ধে আমরা সবসময় ব্যবস্থা নেই। এখানে স্থায়ী অস্থায়ী বলে কোনো কিছু নেই, আর সবার বিরুদ্ধে আমাদের ইন্টেলিজেন্স কালেকশন করে আমরা কাজ করি। মাসুদ ভাই, আজকে অভিযানে আপনারা কতজন? আমরা আপাতত 40-42 জন মতো নিয়েছি। এখন দেখি এটা যাচাই বাছাই করে যদি কেউ ইনোসেন্ট থাকে বা এর সাথে সম্পৃক্ত অনেকে হয়তো ধরা খাইছে, যে কোনো কারণে হয়তো অনেকে বেড়াতেও আসছে, জানে না, এখানে অনেকে আমরা ছেড়েও দিয়েছি যারা মনে হয়েছে প্রাথমিকভাবে যে এর সাথে জড়িত না। আমরা দেখেছি আপনারা বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজকে অভিযান পরিচালনা করছেন, তো এই সফলতাগুলো আপনারা কিভাবে দেখছেন পুলিশের? না, আমরা এটা সফলতা না, আমরা হচ্ছে জাস্ট আমাদের নিয়মিত রুটিন কাজ সেটা করছি। কোনো উন্নতি দেখছেন কিনা? উন্নতি না, এটার একটা ইম্প্যাক্ট তো অবশ্যই আছে। আপনারা যখন এটা ইয়ে করেন তখন তো যারা তোমাকে ভালো বা যারা রাষ্ট্রের জন্য হার্মফুল না বা ভালো নাগরিক, তারা কিন্তু এটা যখন দেখবে তখন নিশ্চিত রাতের বিশেষ করে 7টার পরে এখানে আর আসবে না বা ভিতরে ঢুকবে না। তখন এখানে তো আসলে অনেক ধরনের অপকর্ম হইতে পারে, শিকার হতে পারে, আমি যেটা আগে বললাম, অন্য অনেক ধরনের ক্রাইমের শিকার হতে পারে। তো এইটা যে কোনো ভালো নাগরিক এখানে ঢোকার কথা না এই সময়টা।